ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মুজতবা খামেনি ক্ষমতায় বসার পর যেন আরও বিধ্বংসী হয়ে উঠেছে সাহসী মুসলিম দেশ ইরান। নিজেদের ক্ষয়ক্ষতি হলেও সেগুলোর তোয়াক্কা না করে আরও বেশি আক্রমণ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে। ইরানের মুহুর্মুহু মিসাইল হামলায় নাস্তানাবুদ হয়ে যুদ্ধবিরতি চাইছে ট্রাম্প নেতানিয়াহু। তবে সেই যুদ্ধবিরতি নাকচ করে দিয়ে এবার এই হামলার যেন শেষ দেখে ছাড়বে এমন মরণপণ করেছে ইরানি যোদ্ধারা। আর তাতে ইরানের মিসাইল হামলায় নেতানিয়াহু ও তার ভাই নিহত হয়েছে বলেও দাবি করেছে ইরান। আর ইরানের রাতভর এমন হামলার পর ভয়ে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা। একদিকে ইরান, অন্যদিকে লেবানন, দুই দেশই এবার ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা চালাচ্ছে। আর ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস হয়ে যাওয়ায় এই হামলা কোনোভাবেই ঠেকাতে পারছে না ইসরায়েলি বাহিনী। ইরান এবং লেবাননের পক্ষ থেকে চালানো ব্যাপক হামলায় কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে ইসরায়েল। দেশটির মধ্যাঞ্চল এবং হাইফা সহ উত্তরের শহরগুলোতে প্রায় বিরতিহীনভাবে হামলার সতর্ক সংকেত বা সাইরেন বেজে চলেছে। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, IRGC এই দফায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আর হামলার পরপরই ইসরায়েলের আক্রান্ত এলাকাগুলোতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে শুরু করেছে এবং এর সঙ্গে পাল্লা দিয়ে বাজতে থাকে বিমান হামলার সতর্ক সংকেত। এছাড়াও ইসরায়েলে গোয়েন্দা সদর দপ্তর ও বিমানবন্দর লক্ষ্য করে লাগাতার শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হামলা চালাচ্ছে ইরান। আর সেগুলো প্রতিহত করতে পারছে না তাদের আয়রন ডোম, ডেভিড স্লিং সহ শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। কারণ গত কয়েকদিন আগে ইরানি মিসাইলের আঘাতে অকেজো হয়ে যায় আয়রন ডোম। আর লাগাতার মিসাইল হামলায় বিরতিহীনভাবে সাইরেন বাজছে গোটা ইসরায়েল জুড়ে। আর তাতে আতঙ্কিত হয়ে ইসরায়েলিদের কেউ কেউ পালাচ্ছে, আবার কেউ কেউ প্রাণ বাঁচাতে বাংকারে লুকাচ্ছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে গত এক সপ্তাহে ইরানি মিসাইলের হামলায় অনেক ইসরায়েলি প্রাণ হারিয়েছেন। আর মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2000 জনে। এছাড়াও হুড়োহুড়ি করে শেল্টারে আশ্রয় নিতে গিয়েও আহত হয়েছেন অসংখ্য মানুষ। গত 24 ঘন্টাতে 157 জনের আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এছাড়াও এখন 112 জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে 9 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। যদিও হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে ইসরায়েল, এমনকি গণমাধ্যম কর্মীদের হাসপাতালগুলোতে প্রবেশ সীমিত করেছে এমন দাবি করেছেন ভারতীয় সাংবাদিক ব্রজমোহন সিং। তিনি আরো বলেন, কখনো কখনো ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সাইরেন বাজানোর আগেই আঘাত হানে। আর বারবার নিরাপদ বলা হলেও বাংকারের ভেতরেই অনেক ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়াও ধ্বংসযজ্ঞের ছবি ভিডিও ধারণেও নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। তাই বাইরের দুনিয়া জানতে পারে না আসলে কি ঘটছে সেখানে। যদিও ব্রজমোহনের দাবির ব্যাপারে এখনো কিছু জানায়নি ইসরায়েল। ফাতিমা সুলতানা, ATN বাংলা।